ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আমরা ছোটবেলা থেকে প্রায় সবাই গোলাম মুস্তফার এই কবিতাটি পড়েছি। সব শিশুর মাঝে লুকিয়ে আছে শিশুর পিতা। আজ যে শিশু, সে একদিন বাবা হবে, সে একদিন মা হবে, এবং তার কাঁধে চেপে বসবে তার শিশু সন্তান। প্রশ্ন হচ্ছে, আজকের শিশু আগামী দিনের বাবা, তাকে আমরা একজন ভবিষ্যতের পরিপূর্ণ মানুষ হিসাবে কিভাবে গড়ে তুলব? আজ খুব সহজ এবং সাধারণভাবে এই ব্যাপারটি আমরা আলোচনা করব। দেখুন, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। এই ঘুমিয়ে থাকা শিশুর পিতাটিকে কিভাবে আমাদের বড় করা উচিত? আমি শিশুদের বড় করার 10টি খুব সিম্পল কৌশলের কথা বলব। 1 নাম্বার হচ্ছে, কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। শিশুদেরকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে নেই। যেমন আপনি তাদের বললেন যে শুক্রবারে তোমাকে আইসক্রিম খাওয়াতে নেব, কিংবা তোমাকে পার্কে বেড়াতে নেব। আপনি শুক্রবারে তা করলেন না, এটি কখনো উচিত নয়। এটি যদি করেন তবে আপনি তার কাছে বিশ্বাসযোগ্যতা হারাবেন, শ্রদ্ধা হারাবেন, এবং সেই মুহূর্তে থেকে সে আপনার কথা অমান্য করতে শিখবে। কারণ যাকে সে বিশ্বাস করে না, শ্রদ্ধা করে না, তার কথা সে কখনোই শুনবে না। 2 নাম্বার হচ্ছে, সিদ্ধান্ত সহজে বদলাবেন না। আমরা শিশুদেরকে অনেক সিদ্ধান্ত দেই, তাদের ব্যাপারে অনেক সিদ্ধান্ত নেই। চট করে কখনো সে সিদ্ধান্ত বদল করা উচিত না। যেমন আজ আমি নিয়ম করে দিলাম, আমার শিশু সন্তানটি রাত 9টায় ঘুমোতে যাবে, স্কুল থেকে এসে বিকেল 5টায় খেলতে যাবে। এরকম একটা সিদ্ধান্ত কিংবা রুটিন আমরা দিলাম। কদিন পরে আমরা বললাম, না, 9টায় না, তোমাকে 10টা পর্যন্ত পরে ঘুমোতে হবে, না, তুমি বিকেল 5টায় খেলতে যেতে পারবে না। এই যে দ্রুত সিদ্ধান্ত বদল, এটিও কিন্তু তাদের মনোজগতে খুব বড় ধরনের ধাক্কা দেয়, এবং আমাদের সিদ্ধান্তহীনতার কারণে আমরা তাদের কাছে অগ্রহণযোগ্য হয়ে পড়ি। তারা ধরে নেয় যে বাবা মা তো আজ এটা বলেন, কাল ওটা বলেন, কখন কি বলেন ঠিক নেই। তাই তারা আসলে শৃঙ্খলা শিখে না। তাই সিদ্ধান্তের শৃঙ্খলা, আমাদের সিদ্ধান্তের শৃঙ্খলা আমাদের শিশুদের জীবনের শৃঙ্খলার পাথেয় হয়ে থাকবে। দয়া করে কোনো কারণ ছাড়া সিদ্ধান্ত বদলাবেন না। 3 নম্বর হচ্ছে ওয়ার্ড অফ লাভ। দয়া করে কিভাবে বললে শিশুরা খুশি হয় সেটি অনুসরণ করুন। যেভাবে কথা বললে কিংবা যে ভঙ্গিতে কথা বললে তারা পছন্দ করে না, সেটি এড়িয়ে চলাই ভালো। যেমন আপনার শিশু বাচ্চা পড়তে বসছে না, আপনি ধমক দিয়ে বললেন তোমাকে এক্ষুনি পড়তে হবে, নয়তো মাল লাগাবো। এটি না বলে একটু এইভাবে বলে দেখুন তো, আমি জানি তুমি একটু পর পড়তে বসবে, তুমি এত লক্ষ্মী একটি বাবু, তুমি কি না পড়ে মায়ের কথা না শুনে থাকবে? বিশ্বাস হয় না, দেখবেন ম্যাজিকের মতো কাজ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, শিশুরা আমাদের কথায় যতটা না রাগ করে, তার চেয়ে বেশি রাগ করে আমাদের কথা বলার ভঙ্গিতে। তাই ওয়ার্ড অফ লাভ এবং একই সাথে আপনার ভঙ্গিটা হোক ভালোবাসায়, মমতায় পূর্ণ। দেখবেন আপনার শিশু আপনার প্রতিটি কথায় শুনবে। 4 নাম্বার, নির্দেশ নয়, তাদেরকে অনুরোধ করুন। আমরা প্রায় শিশুদের সাথে খুব রূঢ় আচরণ করি। যা বলি তার নির্দেশের ভঙ্গিতে বলি দুধটুকু খেয়ে নাও, এটুকু তোমাকে খেতেই হবে,
না খেলে কিন্তু মার দেও। এইভাবে না বলে তাদেরকে অনুরোধের স্বরে বলুন, লক্ষ্মী সোনা দুধটুকু খেয়ে নাও। এই দুধটুকু না খেলে তোমার শরীরে শক্তি হবে না। তো দেখবেন আদেশের বদলে যদি একটু অনুরোধের ভঙ্গিতে কথা বলেন, অনুরোধের সুরে কথা বলেন, আপনার বাচ্চারা অনেক বেশি শুনবে। 5 নাম্বার, কোনো শিশুর প্রতি অতিরিক্ত কিংবা এক্সট্রা ফেভার কিংবা পক্ষপাতিত্ব দেখাবেন না। এটি একটি মারাত্মক সমস্যা। আমরা অনেক বাবা মা আমাদের একাধিক সন্তান থাকলে যে কোনো একজনের প্রতি একটু পক্ষপাতদুষ্ট আচরণ করি। এতে যে কম ফেভার পাচ্ছে সে শুধু হীনবন্যতায় ভোগে না, তার মা বাবার প্রতি তীব্র ক্ষোভ সৃষ্টি হয়, যেটি তার আচরণ, পড়াশোনা সব কিছুকে প্রভাবিত করে। সবচেয়ে বড় কথা, ফেভার পাওয়া ভাই কিংবা বোনটির প্রতি তার মধ্যে যে বৈরী ভাব সৃষ্টি হয় তা বড় হলেও যায় না। তাই দয়া করে কোনো শিশুর প্রতি, কোনো সন্তানের প্রতি পক্ষপাত দেখাবেন, সবাইকে সমান আদর দেখা। 6 নম্বর হচ্ছে, দয়া করে তুলনা করবেন না। আপনার শিশুকে অন্য শিশুর সাথে তুলনা করবেন না। কখনো বলবেন না, ও এটা পারে তুমি পারো না কেন, ও ঠিক সময়ে পড়া শেষ করতে পারে তুমি পারো না কেন, ওর রেজাল্ট এত ভালো তোমারটা ভালো না কেন। এটা কিন্তু তার যে মানসিক বৃদ্ধি সেটাকে সরাসরি ধ্বংস করে দেয়, তার আত্মবিশ্বাসে সরাসরি আঘাত করে। তাই কখনো অন্য বাচ্চার সাথে তাকে তুলনা না করে তাকে তার মতো, তার সাথে কি ধরনের আচরণ করলে সে ভালো করবে, কিংবা তাকে এমনভাবে বোঝান অন্যের সাথে তুলনা না করে তার কেন আরও ভালো করা উচিত, কেন পড়ালেখায় ভালো করা উচিত, কেন খেলায় ভালো করা উচিত, সেটা এইভাবে বোঝান যে তুমি এর চাইতে অনেক ভালো পারো, তুমি অনেক 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 ভালো রেজাল্ট করতে পারো, তুমি চাইলে আরও অনেক ভালো ক্রিকেট খেলতে পারো। তাকে বড় করে তুলে ধরো, অন্যের তুলনায় এনে তাকে ছোট করবেন। তাহলে দেখবেন তার মানসিক বিকাশ অনেক বেশি পরিপূর্ণ হবে এবং সে আরও অনেক বেশি তার পড়াশোনা, খেলাধুলো এগুলোর প্রতি মনোযোগী হবে। 7 নাম্বার, মনে রাখবেন, এভরি চাইল্ড ইজ ইমপারফেক্ট। পৃথিবীতে শতভাগ পারফেক্ট কোনো শিশু নেই। আপনার শিশুও না, আমার শিশুও না। কিছু কিছু দোষ ত্রুটি তাদের মধ্যে থাকবেই। তাই তার কাছ থেকে 100% পারফেকশন আশা করবেন না। তার যে ইমপারফেকশন আছে সেটি মেনে নিয়ে তার যত্ন নিন, সেটিকে অযথা শোধরাবার চেষ্টা করবেন না। এরকম ছোটোখাটো ত্রুটি নিয়েই এই শিশুরাই কিন্তু একসময় জগৎ জয় করে, আপনার শিশু করবে। 8 নম্বর, আপনার শিশুকে বড় করুন তার জন্যে, অন্যের জন্যে নয়। আজকাল একটি খুব বাজে টেন্ডেন্সি শুরু হয়েছে, সেটি হচ্ছে আমি যেন আমার শিশুকে তার জন্য বড় করছি না, অন্যকে খুশি করার জন্য বড়। আমরা চাই সে তার রেজাল্ট দিয়ে অন্যকে খুশি করুক, তার অন্যান্য অর্জন দিয়ে অন্যকে খুশি করুক। আমরা চাই সে এমন কিছু করুক যাতে আমরা গর্ব করে অন্যদের বলতে পারি। এটি কিন্তু বাচ্চাদের উপর অতিরিক্ত চাপ তৈরি করে। তাকে তার মতো বড় হতে দিন, তাকে তার পছন্দ মতো কাজ করতে দিন, তাকে তার জন্যে বড় করুন। আপনার বাচ্চা অন্যকে খুশি করার জন্য কখনো বড় করবেন না। এটি যদি করতে চান তবে তার পায়ে আসলে করুন বানলেন, দয়া করে এই কাজটি করবেন না। 9 নম্বর হচ্ছে বডি শেমিং। কারো গায়ের রং, আকৃতি, তার শরীরের আকৃতি কিংবা ত্রুটি নিয়ে কমেন্ট করাটাই হচ্ছে বডি শেমিং। ব্যাখ্যাপ্পা শোনালেও এটি সত্য যে এটি অনেক সময় পরিবার থেকে শুরু হয়। অনেক সময় আমরা মা বাবারা কিছু চিন্তা না করে বলে ফেলি, আমার এই বাচ্চাটি এত কালো হলো কেন, এত বেটে কেন। আমরা মা বাবা তো কেউ কালো নই, বেটে নই। যেই মুহূর্তে আপনি এই ধরনের কথা বললেন সেই মুহূর্তে আপনার শিশুটিকে আপনি মানসিকভাবে হত্যা করলেন। নিজেও কখনো এটি করবেন না। এবং অনেক সময় ঘনিষ্ঠ আত্মীয়রা এটা বলে যে তোমাদের এই বাচ্চাটা তো তোমাদের মতো না, তোমরা দুজনেই ফর্সা, ও কালো, কিংবা ও এত বেটে, তোমরা মা বাবা তো অনেক লম্বা, ও কেন এরকম বেটে হলো, ও কার মতো হয়েছে। খবরদার, এই ধরনের কথা যদি কোনো আত্মীয় স্বজন বলে মুখের উপর বলে দেবেন, দয়া করে আমার বাচ্চাকে নিয়ে এগুলো বলবেন না। কারণ তার এই কথাগুলো কিন্তু
আপনার বাচ্চাকে মারাত্মকভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, হীনমন্যতায় ফেলে দিচ্ছে, যেটি সে জিন্দিগি গেলেও কাটিয়ে উঠতে পারবে না। শিশুরা অনেক সমস্যা তৈরি করে। শিশু কিশোর এই বয়সটাই হচ্ছে সমস্যা তৈরির বয়স। এটি মা বাবা দুজনে মিলেই সমাধান করা ভালো। তৃতীয় পক্ষকে কখনো টেনে আনবেন না। আবার বলছি, 10 নম্বরের নির্দেশ, শিশুদের সমস্যা সমাধানে তৃতীয় পক্ষকে টেনে আনবেন না। তাদের সামনে যদি আপনি তাদের সালিশ বসান, বিচার করেন, তাহলে তারা যে অপমানিত হয়, সে অপমানের রাগ থেকে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। বাবা মা হচ্ছেন শিশুদের সমস্যা সমাধানের জন্য সবচেয়ে যোগ্য অভিভাবক। আপনারা দুজনে বসে শিশুর সমস্যার সমাধান করুন। আজ আপনার শিশুটিকে খুব দুষ্ট মনে হচ্ছে। আজ মনে হচ্ছে যে আপনার শিশুটি কখনোই পড়াশোনা করে মানুষ হবে না, কারণ সে পড়তে চায় না। আজ মনে হচ্ছে আপনার শিশুটি খুব বেপরোয়া। আপনার মনে হচ্ছে যে আপনার এই শিশুটি কখনোই ঘাড় তেরা ভাব কমাবে না, সে উচ্ছন্নে যাবে। কথাটি মিথ্যে। ক্লাস 5 পর্যন্ত আমি কারো কথা শুনতাম না। আমি কখনোই নিয়মিত স্কুলে যেতাম না। আমার মতো ঘাড় তেরা শিশু খুব কম ছিল। আমার মতো বদরাগী বদমেজাজি শিশু খুব কম ছিল, এবং আমার মতো ভবিষ্যৎ নেই এরকম শিশু আমাদের পাড়ায় খুব কম ছিল। আমাকে আমার বাবা মা চমৎকার একটি ভবিষ্যৎ উপহার দিয়েছে। তারা যদি পারেন, আমি এবং আপনিও পারব। শুধু আমার মা বাবা যে 10টি কাজ করতেন, আমি আপনাদের সেগুলোই বললাম। আসুন মায়া ছড়ায়।